দেখতেই পাচ্ছ আমরা আমাদের গেমের প্রোফাইলে ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের লিংক অ্যাড করতে পারবো আপডেটের পর। এছাড়া আমাদের ফোনে ইন্টারনেট কানেকশন না থাকলেও আমরা ফ্রি ফায়ার গেমটা খেলতে পারবো। এছাড়া আমাদের গেমের ল্যাটারাল যে সেকশনটা আছে এটা রিমুভ করে দেওয়া হচ্ছে। নেক্সট আপডেটের ট্রিপল স্টোর আপডেটে ফ্যাশনসে এফএফ টোকেন এক্সচেঞ্জ স্টোরে ম্যাজিক এক্সচেঞ্জ স্টোরে কি কি বান্ডেল আইটেম আসবে সেগুলো রিভিউ করব। এছাড়া আপকামিং অনেক কনফার্ম ইভেন্টের রিভিউ থাকবে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সকলেই ভালো আছো আর তোমাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। So what you waiting for? Let's begin the show. এখন আমি তোমাদেরকে এমন একটা জিনিস রিভিউ করব যেটা আগের আপডেটেই চলে আসার কথা, বাট এখন ধীরে ধীরে করে অনেকগুলো সার্ভারে এই আপডেটটা আসতেছে। লেখা আছে গেম অন এনি টাইম এনিওয়্যার, অফলাইন প্লে নাও अवेलेबल ফর সিলেক্টেড মোড। তো প্লে নাও তে ক্লিক করলে চলে আসবে ক্রাফল্যান্ডের ক্যাটাগরিতে। এখানে অফলাইন গেমের ক্যাটাগরিজ আছে 2048 একটা, অ্যানিভার্সারি পার্ক কোরেটটা, ট্রেনিং গ্রাউন্ড একটা। এই সবগুলোকে আমাদেরকে ডাউনলোড করে রাখতে হবে। এরপর দেখতেই পাচ্ছ আমি গেমটা ব্যাক করলাম, এরোপ্লেন মোড অন করলাম, দেন আবারো গেমে এন্টার করলাম। দেন এখানে নোটিফিকেশন আসলো ট্রাই দিস আউট অফলাইন প্লে। তো এখানে ক্লিক করতে আমরা যে অফলাইন ম্যাপগুলো ডাউনলোড করছিলাম সব এখানে শো করবে। তো চলো আমরা খেলে দেখবো এখন অফলাইন ট্রেনিং গ্রাউন্ড। তো সোলো প্লেতে ক্লিক করলে তো দেখতে পাচ্ছ এখান থেকে আমরা ওয়েপন পারচেজ করে ফায়ারিং করতে পারতেছি, জিরো পিঙ্ক আছে। তো খুবই স্মুথ ভাবে খেলা যাচ্ছে, মানে আমরা কোনো প্রকার কোনো নেট ছাড়াই ফ্রি ফায়ার গেমে ট্রেনিং করতে পারবো। এরকমই হচ্ছে জম্বি হান্টারেরটাও। অনেক সময় কি হয় আমাদের ফোনে ইন্টারনেট থাকে না অথবা ওয়াইফাইটা চলে যায়, সেক্ষেত্রে আমরা কোনোভাবে ফ্রি ফায়ার গেমটা খেলতে পারি না, অথবা এমন কোনো জায়গায় যাই যেখানে ইন্টারনেট পাই না। তো ওইরকম সিচুয়েশনে এই যে অফলাইন প্লে অপশনটা আছে সেই অপশনটা ইউজ করে আমরা ফ্রি ফায়ার গেমটা খেলতে পারবো। তো ফ্রি ফায়ারের যারা ডাই হার্ড ফ্যান আছে তাদের জন্য এই সিস্টেমটা খুবই ভালো বা কাজ করবে। এই যে আপডেটটা এখন চলতেছে এই আপডেটের অ্যাডভান্স সার্ভারে দেখানো হয়েছিল যে অফলাইন প্লে অপশনটা আসবে, বাট আপডেটের পর আসছিল না। এখন অনেকগুলো সার্ভারে আস্তে আস্তে अवेलेबल হচ্ছে। তো এই OB53 আপডেট অথবা আপকামিং কিছুদিনের ভিতরে আমরা এই সিস্টেমটা अवेलेबल দেখতে পেয়ে যাব। ফ্রি ফায়ার গেমের নিউজ সেকশনে প্লাটুন সিস্টেম নিয়ে একটা নোটিশ দিয়েছে। এই যে প্লাটুন সিস্টেমটা আছে এটা 8 এপ্রিল থেকে শেষ হয়ে যাবে বা চলে যাবে। যদি আমাদের এখানে কোনো রিওয়ার্ড থাকে তাহলে এখনই সেটা ক্লেম করে নিতে হবে। এই প্লাটুন সিস্টেম কোথায় আছে? ফ্রেন্ডস অপশনে ক্লিক করলে এখানে যে প্লাটুন অপশনটা আছে তো এই সিস্টেমটা কাজ করে নতুন যে প্লেয়ার আছে তাদের আমাদের মেন্টর হতে হয়। তোমরাও হয়তোবা অনেক প্লেয়ারের মেন্টর হইছো আগেও। তো তোমরা গেমে এসে দেখো যে তোমাদের এখন কত স্কোর আছে। স্কোরের বদলে আমরা এই রিওয়ার্ডস গুলো পেয়ে যাই। আর যখন আমরা কোনো প্লেয়ারকে গ্র্যাজুয়েট করি দেখতেই পাচ্ছি এই প্লেয়ারটা গ্র্যাজুয়েট হয়ে গেছে। তো গ্র্যাজুয়েটের উপর ক্লিক করলে আমরা পেয়ে যাবো এই তিনটা বান্ডেল। তো তিনটা একটা পার্মানেন্ট না, সবই 7 দিনের জন্য দিচ্ছে। তো এই যে প্লাটুন সিস্টেমটা আছে এটা নেক্সট আপডেট মানে 8 এপ্রিল থেকে কিন্তু রিমুভ হয়ে যাবে। তো এখানে যদি তোমাদের কোনো রিওয়ার্ড বা আইটেম থাকে সেগুলো তোমরা এর আগে ক্লেম করে নিও। এছাড়াও আলটিমেট বিট ফিস্টের যে ইভেন্টটা আছে সেটাও কিন্তু কনফার্ম হয়ে গিয়েছে আর তোমরা অফিশিয়াল ব্যানার দেখতে পাচ্ছ। এছাড়াও পিএসএল দেখতে পাচ্ছ। অলক বিট ক্যান্ডিবেলের যে ফিস্টের স্কিনটা আছে ওটা ফ্রেডলি ইভেন্ট আসছে চলেছে। এই ইভেন্টের ডেটটা কনফার্ম করা হয়েছে 4 তারিখ, দ্যাট মিন্স 4 এপ্রিল বা কালকে ভোর 4টা মিনিটের সময়। এছাড়াও মিথিওর ফিস্ট এবং মিথিওর পাস এই দুইটা ফিস্টের স্কিন নিয়ে মোকোস্টোর ইভেন্ট আসতেছে, এটাও 4 তারিখ বা কালকে। এটা শুধুমাত্র ইন্ডিয়া সার্ভারের জন্য আর আগের ইভেন্টটা বাংলাদেশ সার্ভারের জন্য। এখন আমি তোমাদের রিভিউ করব নেক্সট আপডেটে এই যে সুপার বোর্ড আছে এটা রিটার্ন আসতে চলেছে। বাট কিভাবে রিটার্ন আসবে এটা কি তোমরা জানো? তো রিসেন্ট ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম বিআর র‍্যাঙ্কে যেরকম র‍্যান্ডম ইভেন্টস আসে সেরকম ভাবে আপডেটের পর সিএস র‍্যাঙ্কেও কিন্তু র‍্যান্ডম মিশনস আসবে। আর এই র‍্যান্ডম ইভেন্টের ভিতরে একটা ইভেন্ট আসবে বোর্ড ব্যাটেলে, লেখা আছে স্টার্ট ইচ রাউন্ড উইথ আ বোর্ড, মানে সবাই সুপার বোর্ড পাবে, এগুলো নিয়ে স্লাইড করতে পারবে, রোটেট করতে পারবে, ফাইট করতে পারবে। এছাড়াও মিনি মেশিনেরও র‍্যান্ডম মিশন আসবে যেটাতে সবাই মিনি ওয়েপন্স পাবে। আরো অনেক র‍্যান্ডম ইভেন্ট আসবে যেগুলো তোমাদেরকে আগে রিভিউ করেছি। এছাড়াও দেখতে পাচ্ছ সিএস এর লোড আউটকে ইমপ্রুভ করা হয়েছে, লেখা আছে ডিপ্লয় টেকনিক্যাল গ্যাজেটস উইথ ওয়ান ট্যাপ। এর মানে সিএস যদি আমাদের কাছে টেকনিক্যাল গ্যাজেট থাকে যতক্ষণ পর্যন্ত সিএস এর কাউন্টডাউন চলে আমরা টেকনিক্যাল গ্যাজেটের উপর ক্লিক করে সুপার বনফায়ার, স্মোক, ভর্টেক্স, সাইবার ব্যারিকেড এগুলো আমরা সিলেক্ট করে যেখানে লাগাতে চাই সেখানে আমরা ক্লিক করে লাগাতে পারবো। আর যখনই টাইমার শেষ হবে আমরা দৌড়াতে থাকবো, এখানে বাই বাটন সরে গিয়ে টেকটিক বাটন চলে আসবে, এটাতে প্রেস করে ড্র্যাগ করে আমাদের যে গ্যাজেটস প্রয়োজন সেগুলো তো আমরা ইউজ করতেই পারবো। এছাড়া ইমার্জেন্সি সিচুয়েশনে এই টেকটিক্যালের উপরে এক ক্লিক করলেই ইনস্ট্যান্ট কিন্তু সেই গ্যাজেটটা ইউজ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ ওয়ান ট্যাপ, তো আমরা এক ক্লিক করেই যে কোনো গ্যাজেট ইউজ করতে পারবো। এছাড়াও সিএস এর আরো একটা আপডেট আছে, তোমাকে বলছিলাম আন্ডারসি মিস্ট্রি ইভেন্টের স্পেশাল। এই যে আন্ডারসি লোকেশনটা আছে এটা সিএস এও আসবে বা পড়বে। দেখতেই পাচ্ছ সিএস এর ম্যাপটা ঠিক এরকম ভাবে আসবে, এখানে দেখতেই পাচ্ছ ব্লু এল কিন্তু উপরের দিকে উড়ে যাচ্ছে বা চলতেছে। তো এরকম কিছু চেঞ্জেস করা হচ্ছে সিএস র‍্যাঙ্কে আপডেটের পর। এখন আমরা কথা বলবো নেক্সট আপডেটের নকডাউন সিস্টেমের বিষয়ে। আপডেটের পর যখনই আমাদের টিমমেট ডাউন হবে তখন সাউন্ড তো আসবে, এরকম ইফেক্টও দিবে। এছাড়াও ডাউনের যে লোগো আছে এর উপরে শো করবে
এখন আমি তোমাদেরকে এমন একটা আপডেট রিভিউ করব যেটা দেখার পর তোমরা টোটালি শকড হয়ে যাবা। যে আপডেটটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ইনফো ডিসপ্লে। Players can now link and display popular social media accounts include Facebook, TikTok and YouTube directly on their profiles. Choose which link to share and build up a unique profile. মানে তোমরা কি বুঝতে পারছো? আপডেটের পরে আমরা আমাদের ফ্রি ফায়ারের প্রোফাইলে ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ অথবা টিকটক অ্যাকাউন্ট লিংক বাইন্ড করতে পারবো। ধরে নাও আমাদের যে ফেসবুক পেজ আছে অথবা ইউটিউব চ্যানেল আছে, ওইগুলোর লিংক যদি আমরা আমাদের ফ্রি ফায়ারের প্রোফাইলের সাথে অ্যাড করি, তাহলে আমাদের ফ্রি ফায়ারের প্রোফাইলে ওই চ্যানেল অথবা পেজটা কিন্তু শো করবে। মানে নামটা শো করবে ছোটভাবে। এখানে ক্লিক করলে গিয়ে কি আমাদের ইউটিউব চ্যানেলে নিয়ে যাবে অথবা ফেসবুক পেজে নিয়ে যাবে। এর ফলে কি হবে? অনেকেই যে নতুন প্লেয়ার আছে বা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছে, তারা তাদের ফ্রি ফায়ারের প্রোফাইলের দ্বারা তাদের যে ইউটিউব চ্যানেল আছে অথবা ফেসবুক পেজ আছে, এটাকে তারা কিন্তু প্রমোট করতে পারবে বা মোটামুটি ভালো একটা প্রচার করতে পারবে। তো OB52 আপডেটের পর এই সিস্টেমটা আসতে চলেছে। তো তোমাদের কাছে কেমন লাগলো অবভিয়াসলি কমেন্ট করে জানাবা। এছাড়াও খুবই দ্রুতই আমাদের গেমে একটা ব্যানার আসবে মিট ইওর পাইরো এরকম নামে, লগ ইন ডেইলি এন্ড গ্রো টুগেদার। অ্যাডভান্স সার্ভারেও তোমাদেরকে দেখাচ্ছি এই পাইরো আমাদের গেমে কিভাবে কাজ করবে। এতে কাজ করতেই আমাদের প্রোফাইলে লগ ইন স্ট্রিক দেখাবে। এখানে আমার 10 দিনের আছে, পাইরোর লেভেল হয়ে গেছে 2। ডিটেইলসে যদি ক্লিক করি তাহলে লেভেল 2 এর জন্য আমরা পেয়ে গেছি প্রোফাইল পেজ ডিসপ্লে অপশনটা। মানে যদি কোনো প্লেয়ার আমাদের প্রোফাইল ভিজিট করে তাহলে আমাদের লগ ইন স্ট্রিকটা সে দেখতে পারবে। এছাড়াও এই যে পাইরোটা আছে এটা লেভেল 3 তে এরকম ইভলভ হবে। লেভেল 4 এ পাইরোর আমরা আলটিমেট লুকটা দেখতে পেয়ে যাবো। এছাড়াও লেভেল 5 এ পাইরোর হেড পেয়ে যাবো। এছাড়াও পাইরো ভোল্টটা পেয়ে যাবো। পাইরোর যে ভোল্ট আছে ঠিক এরকম দেখা যাবে। আর আমাদের আস্তে আস্তে লগ ইন স্ট্রিক বাড়বে, পাইরোর EXP বাড়বে। আর যত EXP বাড়বে লেভেল বাড়তে থাকবে। এর অনেক রিওয়ার্ড আমরা পেয়ে যাবো। দেখতে পাচ্ছ অনেকগুলো লেভেলে অনেক রিওয়ার্ড রয়েছে। এর যে আইটেমগুলো পাবো সেইগুলো পাইরো ভোল্টে শো করবে। এন্ড পাইরো ভোল্টে গিয়ে আমরা পাইরোকে বিভিন্ন চশমা বা ড্রেস এগুলো দিয়ে সাজাতে পারবো। এখন আমি কথা বলবো নেক্সট আপডেটে আসতে যাওয়া M8 এবং SBD এর চেঞ্জেসের বিষয়ে। যদিও নেক্সট আপডেটে অনেকগুলো ওয়েপন্স এর অ্যাবিলিটি চেঞ্জেস করা হচ্ছে, যেগুলো রিভিউ তোমাদেরকে আগের ভিডিওতেই করেছি। বাট এখন আমি M8 টা নিলাম। দেখতে পাচ্ছ ওয়েপন্স এর কোনায় এরকম একটা গ্লোয়ালের আইকন রয়েছে। এরকম ভাবে আমি নিলাম SBDY। এটাতেও কিন্তু গ্লোয়াল ব্রেকের আইকনটা রয়েছে পাশে। এন্ড যখনই আমরা এই দুইটা ওয়েপন দিয়ে গ্লোয়ালের উপরে ফায়ার করব, দেখতেই পাচ্ছ গ্লোয়াল কেমন চিরে বুলেটগুলো ঢুকতেছে। তো এরকম একটা নতুন অ্যানিমেশন আসছে। আর একটা আপডেট আছে এখনকার আপডেটে M24 এ কোনো চিপ লাগানো যায় না, বাট আপডেটের পর M24 এ চিপ লাগানো যাবে। এর ফলে M24 এর যে ড্যামেজ আছে, রিলোড স্পিড আছে, সবকিছু অনেক বুস্ট হয়ে যাবে। এছাড়াও ম্যাপ পুলের আপডেট রয়েছে। এখনকার আপডেটে যখন আমরা বিআর র‍্যাঙ্কে যাই, এখানে ম্যাপসে বারমুডা, পুরগেটরি, কালাহারি, আলপাইন, নেক্সটিয়া, সোলারা 6টা ম্যাপ শো করে। বাট নেক্সট আপডেট থেকে আলপাইন যে ম্যাপটা আছে ওই ম্যাপটা কিন্তু রিমুভ করে দেওয়া হচ্ছে, হয়তোবা টেম্পোরারি রিমুভ করা হচ্ছে। পরে আবারও আলপাইন ম্যাপটা ব্যাক চলে আসবে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিতে পারো। আর যদি মনে হয় যে চ্যানেলটা প্রয়োজনীয় পরবর্তীতে কাজে লাগতে পারে তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারো। এখন আমি তোমাদেরকে রিভিউ করব ফ্রি ফায়ারে এমন একটা জিনিস রিভিউ হতে চলেছে যেটা জানার পর বা দেখার পর তোমরা পুরো শকড হয়ে যাবা। তোমরা ভাবতেও পারবা না যে ফ্রি ফায়ার এরকমটা করতেছে। লাক রয়্যাল যে সেকশনটা আছে ব্রাজিল সার্ভার থেকে, লাক রয়্যাল সেকশনটা কিন্তু রিমুভ করে দেওয়া হয়েছে। গেমের মেইল বক্সে, নিউজে, ইনস্টাগ্রামে, নোটিশে সবকিছুতে জানাই দিচ্ছে যে অফিশিয়ালি তারা লাক রয়্যালকে গেম থেকে সরাই দিচ্ছে ওই সার্ভারে। ওই লাক রয়্যাল রিমুভ কেন করা হয়েছে? ওই কান্ট্রির গভর্নমেন্টের কারণে। কারণ হচ্ছে লাক রয়্যালে যখন আমরা স্পিন করি তখন কোনো আইটেমস আমরা গ্র্যান্টেড ভাবে পাই না। স্পিন করার পর লাকের উপরে তাদের যখন ইচ্ছা তখন দেয়। তো এই বিষয়টাই ব্রাজিলের লয়ের জন্য রিস্কি। দ্যাটস ওয়াই গেমের যে লাক রয়্যাল সিস্টেমটা আছে এটা ওই সার্ভার থেকে রিমুভ করে দেওয়া হয়েছে। এখন তোমরা ভাবতেছো ফ্রি ফায়ার সবচেয়ে বেশি টাকা কামায় লাক রয়্যাল থেকে। তো লাক রয়্যালে যে ইভেন্ট আইটেমগুলো আসতো ওইগুলো এখন কোন ইভেন্টে বা কিভাবে আসবে? তো ওইগুলো দেওয়ার জন্য ফ্রি ফায়ার ডাইরেক্ট এক্সচেঞ্জ অথবা পারচেজের সিস্টেমটা আনবে। যেমন ইফো ওয়ার্ল্ড ইভেন্টে যেসব ইফো গানগুলো রয়েছে সেগুলো দেখা গেল যে স্টোরে মানে ওয়েপন পারচেজের ভিতরে দিয়ে দিবে। লাক রয়্যালে যে গোল্ড রয়্যাল আসতো ওটা দেখা গেল ইভেন্টে আসবে। আমাদেরকে টোকেন বা ভাউচার কালেক্ট করতে হবে, ওইগুলো দিয়ে আমরা এক্সচেঞ্জ করে নিতে পারবো। আরো একটা ভালো বিষয়, আমাদের সার্ভারে যে ওয়েপন্সের স্কিনগুলো থাকে ওইগুলোতে কিন্তু অ্যাবিলিটিস থাকে। বাট ব্রাজিল সার্ভারে কোনো ওয়েপন্সের স্কিনে কিন্তু কোনো অ্যাবিলিটি নাই, মানে কোনো অ্যাবিলিটি ছাড়া জাস্ট স্কিন বা কালারগুলোই তারা পায়। এটার মেইন উদ্দেশ্য হচ্ছে কেউ যাতে এক্সট্রা অ্যাডভান্টেজ নিতে না পারে, স্কিল বেসড গেম হয়, অ্যাডভান্স টেস্ট যাতে কেউ নিতে না পারে। জাস্ট তোমরা দেখো ওই সব দেশের গভর্নমেন্ট কতটা স্ট্রিক্ট। অতিরিক্ত যদি টাকা খরচ না হয় যার জন্য কিন্তু এরকম সিস্টেমও কিন্তু আনতেছে। আবার ওয়েপনের স্কিনের কোনো অ্যাবিলিটিসও নাই। দ্যাট মিন্স কেউ শুধুমাত্র ওয়েপন স্কিনের জন্য টাকা বা ডায়মন্ড খরচ করে না। এছাড়াও 9th অ্যানিভার্সারি ব্যাকপ্যাকের যে ভোটিংটা ছিল সেটা গতকালকেই শেষ হয়ে গিয়েছে। এই ভোটিং এ 9 লেখা এই উইংস টাইপের যে ব্যাকপ্যাকের স্কিনটা আছে এটাতে অনেক বেশি ভোট পড়ছে। আমাদের সার্ভারে তো পড়ছে, এছাড়াও আদার্স যতগুলো সার্ভার দেখলাম অলমোস্ট সবগুলো সার্ভারে এই ব্যাকপ্যাকটার উপর অনেক বেশি ভোটিং পড়ছে। দ্যাট মিন্স 9th অ্যানিভার্সারি স্পেশাল আমরা এই ব্যাকপ্যাকের স্কিনটাই ফ্রিতে পেয়ে
থাকবে। সো এরকম চারটা স্কিন কনফার্ম। এছাড়াও আরো কিছু ওল্ড এমজেল এর স্কিন থাকবে এবং ভিএসকে র্যাঙ্ক 4 এর স্কিন থাকবে। সো এই ইভেন্টের ডেটটা কনফার্ম করেছে 9 তারিখ, দ্যাট মিন্স 9 এপ্রিল, মানে আপডেটের পরের দিনই ভোর 4টা 1 মিনিটের সময় আমরা এভেলেবল দেখতে পেয়ে যাবো। এছাড়াও আন্ডার সি স্পেকটেকল নামে একটা স্কাই ডাইভার স্কিন আসতে চলেছে বা কনফার্ম হয়েছে। অ্যাডেড ইভেন্ট আসবে যার তোমরা অ্যাক্সেস দেখতে পেয়ে যাচ্ছ। পার্সোনালি এই যে স্কাই ডাইভার স্কিনটা আছে, এটার প্লেন থেকে মাটিতে নামা অবধি যে অ্যানিমেশনটা আছে এটা আমার কাছে অনেক জোশ লাগছে। লাস্ট ভিডিওতে তোমাদেরকে ইন গেম রিভিউ করে দিয়েছি, আর রিভিউ করতেছি না। এই ইভেন্টের ডেটটা কনফার্ম করা হয়েছে 11 তারিখ, দ্যাট মিন্স 11 এপ্রিল। এরপর 13 তারিখে ইভেন্ট থাকবে, 15 তারিখে ইভেন্ট থাকবে, বাট ওইগুলো এখনো কনফার্ম হয়নি যে কোন ইভেন্ট আসবে। বাট আন্ডার সি রিং ইভেন্ট কনফার্ম হয়ে গিয়েছে, যে ইভেন্টে আন্ডার সি থিমের লেজেন্ডারি মেল বান্ডেল থাকবে, ফিমেল বান্ডেল থাকবে এবং একটা A94 এর স্কিন থাকবে। তো আন্ডার সি থিমের এই তিনটা মেগা ইভেন্টই কনফার্ম হয়ে গিয়েছে। তো আন্ডার সি যে রিং ইভেন্টটা আছে, এই ইভেন্টের ডেটটা কনফার্ম করা হয়েছে 17 তারিখ, দ্যাট মিন্স 17 এপ্রিল। এই তিনটা ছাড়া আরো 3টা-4টা ইভেন্ট আসবে। এছাড়া অনেক দিনের পেন্ডিং আইটেম 24K গোল্ড থিমের যে আইটেমগুলো ছিল, যেগুলো নিয়ে গোল্ডেন রিং ইভেন্ট কনফার্ম হয়ে গিয়েছে, যার তোমরা অ্যাক্সেস দেখতে পেয়ে যাচ্ছ। ওই থিমের মেল বান্ডেল, ফিমেল বান্ডেল, M82 এর স্কিন, এছাড়া এরকম কিছু আইটেম রিওয়ার্ড থাকবে। তো অনেকেই এই আইটেমগুলোর জন্য ওয়েট করতেছিল, তো ফাইনালি কনফার্ম হয়ে গিয়েছে 23 এপ্রিল অথবা 23 এপ্রিল আমরা এই রিং ইভেন্টটা अवेलेबल দেখতে পেয়ে যাবো। এছাড়াও 24K গোল্ড থিমের সবচেয়ে মেগা বা লেজেন্ডারি আইটেম সেটা হচ্ছে ইমোট। এই যে ইমোটটা আছে, ওপেন ফায়ার ইমোট, পার্সোনালি আমার কাছে ইমোটটা খুবই জোশ লাগে। অনেক দিন ধরে আমি দেখতেছি বাট গেমে अवेलेबल হচ্ছিল না। তো এই ইমোট এবং গ্লোয়াল স্কিন নিয়ে আসতে চলেছে স্টেবল ইভেন্ট, যেটাও কনফার্ম হয়ে গিয়েছে। আরেকটা আইটেম বের করতে এরকম সর্বোচ্চ 1100 মতো এমন লেগে যাবে। তো এই ইভেন্টের ডেটটা কনফার্ম করা হয়েছে 25 তারিখ, দ্যাট মিন্স 25 এপ্রিল। তো যারা যারা আনলক করতে চাচ্ছ অথবা আনলক করার ইচ্ছা আছে, এখন থেকে ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। অনেক আগে থেকে তোমাদেরকে কনফার্ম ডেটটা জানাই রাখলো। এখন আসলে আমাদের আজকের ভিডিওর মেইন টপিকে 53 আপডেট, ট্রিপল স্টোর আপডেটে কি কি নতুন বান্ডেল আইটেম আসতেছে। তো 8 এপ্রিল আসতে চলেছে নতুন আপডেট বা ট্রিপল স্টোর আপডেটটা। তো ফ্যাশনসের আমরা বান্ডেল সেকশনে কিছু বান্ডেল দেখতে পেয়ে যাবো। তো ট্রিপল স্টোর আপডেটে যখন ফ্যাশনসের বান্ডেল আপডেট হয়, এরকম 4টা বান্ডেলই আসে। তো ব্যাকগ্রাউন্ডে তোমরা যে 4টা বান্ডেল দেখতে পেয়ে যাচ্ছ, এইখানে যে বান্ডেলগুলো আছে মোটামুটি এই 4টা বান্ডেল অথবা 1-2টা বান্ডেল একটু চেঞ্জ হতে পারে। এই বান্ডেলগুলো আসতে চলেছে আমাদের নেক্সট ফ্যাশন সেকশনে অ্যাড হচ্ছে, মানে ট্রিপল স্টোর আপডেটে। তো এই বান্ডেলগুলো কখনো না কখনো ডিসকাউন্ট ইভেন্টে আসছিল, তো ওই টাইমে হয়তো পারচেজ করতে পারছিল না। তো ওইগুলো তোমরা এখন স্টোর থেকে পারচেজ করতে পারবা। বাট স্টোরে যে কোনো বান্ডেলস অথবা আইটেমসের প্রাইস অনেক বেশি থাকে, দেখছো এইখান থেকে পারচেজ করা একদমই বোকামি আর কি। এছাড়া আমরা যদি ইমোট সেকশনে যাই, প্রত্যেক আপডেটেই 2টা করে অথবা 3টা করে নতুন ইমোট অ্যাড হয়। তো যার ভিতরে এরকম কিছু ইমোট দেখতে পেয়ে যাচ্ছ। ট্রিপল স্টোর আপডেটে কিন্তু নরমাল ইমোট অ্যাড হয় না, মোটামুটি ভালো লেজেন্ডারি টাইপের যে ইমোটগুলো আছে ওইগুলোই কিন্তু অ্যাড করা হয়। এছাড়া ওয়েপেন্সের গ্লুয়াল সেকশনে আমরা 2 থেকে 3টা নতুন গ্লুয়াল দেখতে পেয়ে যাবো, যার ভিতরে এরকম টাইপের টাইগারের গ্লুয়ালটা থাকতে পারে। যেহেতু এখন সামার চলে আসতেছে, সামার থিমের এই যে গ্লুয়ালটা আছে এটাও আসতে পারে। মানে এই যে নেক্সট ট্রিপল স্টোর আপডেটটা হবে, এই স্টোর আপডেটের ফ্যাশন বা হচ্ছে যে স্টোর সেকশনে বেশিরভাগই যে সামার রিলেটেড আইটেম আছে ওইগুলোই অ্যাড হবে। তো গেমের স্টোর সেকশনে কি কি বান্ডেলস বা আইটেম আসতে চলেছে সেগুলো তো তোমাদেরকে রিভিউ করে দিলাম। তো ট্রিপল স্টোর বা 3টা স্টোর আপডেটের ভিতরে একটা স্টোর আপডেট হচ্ছে এফএফ কানেক্টেড স্টোর। তো ওই স্টোরেও কিন্তু আপডেট আসতে চলেছে। তো এরকম কিছু বান্ডেল আমরা अवेलेबल দেখতে পেয়ে যাবো। রাইডার প্যাকেটের এই যে বান্ডেলটা, সেই বান্ডেলটা আমরা পার্ট বাই পার্ট দেখতে পেয়ে যাবো। এফএফ কানেক্টেড স্টোরে এরকমই হয়, চেস পার্টটা, প্যান পার্টটা আলাদা আলাদা ভাবে থাকে আর কি। আলাদা আলাদা টোকেন দিয়ে আলাদা আলাদা পার্ট আমাদেরকে পারচেজ করতে হয়। তো ফুল বান্ডেলটা তোমরা দেখতে পেয়ে যাচ্ছ। এখানে রয়েছে একটা মেল বান্ডেল, একটা ফিমেল বান্ডেল, দুইটাই মোটামুটি একই ক্যাটাগরির মেল আর ফিমেল ভার্সন আর কি। দুইটা বান্ডেলেরই প্রত্যেকটা আলাদা আলাদা পার্ট রয়েছে, আলাদা আলাদা এফএফ টোকেনের অ্যামাউন্টে। তো এই সবগুলো আইটেমকে আমরা এক্সচেঞ্জ করতে পারবো OB53 আপডেটের পর, যখন এফএফ টোকেন স্টোরটা আপডেট হবে, মানে ওই দিনই আর কি। তো ট্রিপল স্টোর আপডেটের 2টা আপডেট গেল, একটা হচ্ছে ফ্যাশন সেকশনের আপডেট আর একটা হচ্ছে এফএফ টোকেনের আপডেট। এরপর 3 নাম্বার যে স্টোরটা হয় সেটা হচ্ছে যে ম্যাজিক কিউব স্টোর আপডেট। তো ম্যাজিক কিউব স্টোর আপডেটে এখন যে 10টা বান্ডেল চলতেছে, সেই 10টা বান্ডেল চলে যাবে এবং নতুন 10টা বান্ডেল অ্যাড হবে। তো নতুন যে 10টা বান্ডেল আসবে, ওই বান্ডেলগুলো মানে নতুন কোনো বান্ডেল দেয় না, ওল্ড টাইমে আসছিল এরকম কিছু ম্যাজিক কিউব স্টোর বা এক্সচেঞ্জ স্টোর আসছিল, ওই বান্ডেলগুলো আসে। তো এরকমই কিছু বান্ডেল আমরা দেখতে পেয়ে যাবো, যেগুলো তোমরা রিভিউ বা এক্সেস ব্যাকগ্রাউন্ডে দেখতে পেয়ে যাচ্ছ। এখনো 100% অফিশিয়াল ব্যানারটা